ফাতেমার কথায় খাদিজা একটু জবাব দেয় না, খালি কান্দে। মা কেন কান্দো? কোন দুঃখে কান্দো? ব্যাপার কি জানতে চায়, আমার একটু জানাও না। ফাতেমা ছোট্ট 8-9 বছর বয়স, থামে না, দৌড়ে গেলেন। আবু আবু, নবীজিকে ডাকতেছে। আল্লাহর বন্ধু হো, আমার মা খাদিজা কান্দে কেন জানি, কিন্তু কান্দা তো থামায় না। আমার নবী দৌড়ায় গেলেন, খাদিজা, খাদিজা রে, ও খাদিজা কেন কান্দো? খাদিজা বলেন, আল্লাহর বন্ধু হো, কান্দি মৃত্যুর ভয়ে কান্দি। খাদিজার মতো নবীর বিবি হইয়া, যেই নবীর উসিলায় কুল কায়নাত রাহমাতাল লিল আলামিনের বিবি হইয়া যদি মৃত্যুর ভয়ে কান্দে, বলুন চট্টগ্রামের মহিলারা কান্দতে হবে কিনা? এমন কান্দা কান্দতেছে, ও আল্লাহর বন্ধু, মৃত্যুর ভয়ে কান্দি, আমি যে একদিন মরে যাব, মরার পরে জানি আমার কি হয়। আমার নবী বলেন, খাদিজা, যেহেতু আমি তোমার পক্ষে আছি, আমি তোমার জন্য কথা বলবো, এত কান্দা তোমার কান্দতে হবে না। আমি রাসূল তো তোমার পক্ষে আছি। বলুন তো, রাসূল কারো পক্ষে থাকলে তার কোনো ভয় আছে? আচ্ছা, কান্দা থামাও। হুজুর, আমার কান্দা তো থামতে চায় না, আমার কান্দা তো থামে না। তবে কান্দাটা থামবে আমার 3টা কথা যদি আপনি রাখেন। কি কথা? 1 নম্বরের কথা হলো, আল্লাহর বন্ধু, আমি যদি মারা যায়, আপনি আপনার একটা জামা পাঞ্জাবি দিয়া আমি খাদিজারে কাফন করবেন। কেন? ও নবী, আপনাকে সৃষ্টি না করলে জগতের কিছু সৃষ্টি হতো না। আপনার জামাটা যদি আমার গায়ে দেখে, ফেরেশতারা আমারে কবরে গেলে কিছুই কইতো না। নবীর প্রতি কত মহব্বত, কত ভালোবাসা। রাসূল মুস্কি মুস্কি হাসে। খাদিজা, এ কি বললা হুজুর? এটার ওয়াদা দেন, রাখবেন কিনা? যাও যাও, ঠিক আছে। কারণ বিবিকে তো রাসূল ভালোবাসতেন, কথাটা শুনে রাখলেন। ঠিক আছে, আমি তোমার কথা রাখবো। হুজুর, আরেকটা কথা কি, আমার যে কবরটার মধ্যে শোয়া দিবেন, এই কবরের মাটিটা আপনি নবীর পিঠ মুবারক দিয়ে মাটিটা একটু মরাইয়া দিয়ে আসবেন। আমারে শুয়াইবার আগে আপনি নবী আগে কবরটার মধ্যে শুইবেন। আচ্ছা, ঠিক আছে। 2 নাম্বার। 3 নাম্বার হলো, আল্লাহর বন্ধু, আমাকে কবর দিয়া সবাই তো আয়সা পড়বেন, মুলকিন নকির জানি আমাকে কবরে কি প্রশ্ন করে, কি কথা জিগায়, আমি তো এই প্রশ্নের জবাব দেওয়ার সাহস আমি খাদিজা রাখি না, ভয় করতেছে আমার, কাঁদতেছি। ও স্বামী, ও আল্লাহর বন্ধু, ও রাহমাতাল লিল আলামিন, আমার 3য় নাম্বার দাবি হলো, আমার কবরের পাশে আপনি বসে থাকবেন, সব বিদায় হয়ে যাবে, মুলকিন নকিরের সোয়ালের জবাবটুকুন আপনি নবী দিবেন। রাসূল বলেন, যাও, তোমার 3টা কথার ওয়াদা দিলাম, আমি তোমার 3টা কথা রাখবো। খাদিজা দুনিয়া থেকে বিদায় হলে গোসল দিয়ে নবীজির পাঞ্জাবি দিয়া কাফন করেছে। কি ভাগ্য! আল্লাহু আকবার। নবীর পাঞ্জাবি যদি কাফনে থাকে, আর কোনো ভয় আছে? আল্লাহু আকবার। এক আল্লাহর ওলির জীবনীতে পাওয়া যায়। আল্লাহর ওলিরা কবরে কি হয় দেখে কিনা কন্ত? এক কবরস্থানের পাশে দিয়ে এক আল্লাহর ওলি হাইটা যেতেছে, এমন সময় দেখে এই কবরের মধ্যে আযাব চলছে, ভীষণ আযাব। একটা লোকের কবর দিয়া মানুষ খালি সরে গেছে। মুলকিন নকির এত জোরে প্রেসার দিয়ে তাকে প্রশ্ন করতেছে, প্রশ্নে তার শরীর ফাইটা যেতেছে, এত করা আওয়াজ। বলতেছে, তোমার রবকে? ওই লোকটা খালি কাফে, কোনো জবাব দেয় না। আরেকটা ধমক দিলেন, তোমার রবকে? 3 বার যখন ধমক মারছে, আল্লাহর ওলি দেখতেছে দাঁড়ায়া, আর ওই কবর থেকে লোকটা বলতেছেন, হে মুলকিন নকির, আমাকে এইভাবে ধমক দিয়ে দিয়ে কথা বলতেছস? তুই আমারে চিনস? আমি তো আখিরি নবীর উম্মত, আর কোনো আমল নাই। আমার মুখে নবীর সুন্নত, সাদা দাড়ি দেখছস? এই লোকটা বলতেছেন, আমার কিচ্ছু আমল নাই, কিচ্ছু আনতে পারি নাই, আমাকে যে ধমক দেস, আমার মুখের মধ্যে তো নবীর সুন্নত আছে, যেই নবী না হইলে তুই হতে না, কিচ্ছু হতো না। আমার তো কিছু নাই, কিন্তু নবীর সুন্নত, দাড়িটাটুকু আমার মুখের মধ্যে সাদা দাড়িটা আছে, এই নবীর সুন্নত দেখে তোর কি আমারে ধমক দিতে ভয় করে না?
আমি না খারাপ অন্যায়কারী, মুখের মধ্যে তো নবীর সুন্নত আছে, যে নবীর উসিলাই সব। মুলকিন নকির থম খায়া গেছে, কয় কিরে খোদা গো, এ কি কয়? ধমক দিতে চায়, তোমার বন্ধুর দাড়ির দোহাই দিলে আমার আল্লাহ কয়, মুলকিন নকির রে, আমি যার খাতিরে এত কিছু করেছি সেই বন্ধুর দোহাই যখন দিছে আর কিছু দেখতে চাই না, এ দাড়িটার খাতিরে আমি তারে মাফ করে দিলাম। যা, এত বড় পাপীকে যদি নবীর সুন্নাহর সাদা দাড়ির উসিলায় মাফ করে দিতে পারে, আর এই নবীর জামা মুবারক যদি খাদিজার গায়ে থাকে, বলুন তো মুলকিন নকিরের সাহস আছে কথা বলতে? একটা কিছু নিয়ে যান যেটা নবীর পছন্দের, কবরে যাওয়ার আগে একটা কিছু নিয়ে যান যেটা নবীর পছন্দের। আচ্ছা, 3 কথা রাখলাম। জামা দিয়ে কাফন পরাইলেন, যে কবরে শোয়াবেন রাসূল আগে নাইমা কবরকে বললেন, কবর আমার বিবি খাদিজা যাইতাছে, খুব ভয় পায় রে, খাদিজা খুব ভয় পায়। রাসূল বলে দিলে বলুন তো শুনবে কিনা? দেখছেন, ঢাকা যাইবো চট্টগ্রাম থেকে, চাচা ঢাকা যাইবো, তো বাবা বলতেছেন, আব্দুল মান্নান আমার ছেলেটা ঢাকা যাইবো, তো সাথে নিয়ে যা, কারণ হ্যাঁ একা যাইতে ভয় পা, একা যাইতে ভয় পা, তুই সাথে নিয়ে যা। বলুন তো চাচার কাছে যদি বাবাই বইলা দিয়ে আসে, বারবার খালি খেয়াল রাখতো না বাতিজা খই ঠিক মতো আছে কিনা? তা আমার নবী বইলা দিছে মাটির কাছে, এ কবর আমার খাদিজা রে, আমার খাদিজার কবরের ভয় পায় রে, ও কবরের মাটি আমার খাদিজা কবরের ভয় পায়, আমি রাসূল বলে দিয়ে গেলাম, একটু খেয়াল রাখিস। শোয়াইলেন, মাটি দিলেন উপরে, মাটি দিয়ে কমপ্লিট করে রাসূল বলতেছেন, সবাই চলে যাও। কবরে মাটি দিয়া আমরা কি কবরের পাশে থাকি? একজন আরেকজনকে কি বলি আমরা? কবর ছাড়েন, কবর ছাড়েন, তাড়াতাড়ি ছাড়েন, মুলকিন নকির আসবে। আসলে আপনি ভাববেন না কবর ছাড়লে আসে, কবর যদি নাও ছাড়েন তবু মুলকিন নকির আসবে। রাসূল বলেন, সাহাবীরা রে কবর ছাড়ো, তোমরা কবর ছাড়ো। সাহাবীরা কবর থেকে দূরে যায়, আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কবরের দিকে আগায়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে দূরে সরাইয়া আপনি কেন কবরের পাশে আগাইতেছেন? আমার নবী বলেন, সাহাবীরা রে তোরা যা রে, আমার খাদিজার সাথে আমার কথা ছিল, মুলকিন নকিরের সওয়ালের জবাব আমি রাসূল দিব। সুবহানাল্লাহ। মুলকিন নকিরের সওয়ালের জবাব দিতে আমার খাদিজা ভয় পায়। আমি কথা দিয়েছি খাদিজার সাথে রে, মুলকিন নকিরের সওয়ালের জবাব আমি রাসূল দিব, তোমরা সরে যাও। সবাই সরে গেলেন, রাসূলের কথাই সবাই সরে গেলেন। আমার নবী খাদিজার মাথার পাশে কবরের পাশে বসে আছেন। 2 মিনিট পার হয়ে যায়, 4 মিনিট পার হয়ে যায়, 5 মিনিট পার হয়ে যায়, আধা ঘন্টা পার হয়ে যায়, মুলকিন নকির আসে না। ভাইসাব, মুলকিন নকির কবরে কয়দিন পরে আসে? মাটি দেওয়ার সাথে সাথে সময় হলো, কবরের কাজ শেষ করে একটা মানুষ কবর থেকে 40 কদম দূরে যাইতে যে সময় লাগবে, এই সময়ের পরে কবরের কাছে মানুষ থাকলেও মুলকিন নকির আসবে। একবারে যদি সেনাবাহিনীর প্রধানকে পারমাণবিক বোমা দিয়া বসায়া রাখেন, তারপরেও মুলকিন নকির কবরে আসবে। কষ্ট হইতাছে ভাই সাহেব? আসছেন, রাসূল বৈশা দিছে, কি ব্যাপার? আধা ঘন্টা হয়ে যায় এখনো মুলকিন নকির আসে না, আর কতক্ষণ বসে থাকবো? সাহাবীরা তো দূরে দাঁড়ায়া কষ্ট পাইতেছেন, হাই রে রাসূল বৈশা দিছে, কষ্ট লাগতেছে, রাসূল আসতেছে না, রাসূল হুজরায় যাবে আসতেছে না, ব্যাপারটা কি, ঘরে যাবে আসতেছে না। এমন সময় আমার আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুরে যায় একটা খবর দেস না, আমার বন্ধুরে যায় কও না তাড়াতাড়ি বাড়িতে যাইতো। জিবরাইল আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সালাম জানাইছে আপনাকে, আমি জিবরাইলও সালাম দিলাম। হুজুর এখানে বৈশা রইলেন। জিবরাইল রে, আমি তো খাদিজার সাথে কথা ছিল মুলকিন নকিরের সওয়ালের জবাবটুকুন আমি রাসূল দেব, এখনো মুলকিন নকির আসতেছে না। হে জিবরাইল, তুমি তো ফেরেশতাদের সর্দার, বলো না মুলকিন নকির কোথায়, কোন সময় আসবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ বাসায় চলে যান। হুজুর মুলকিন নকিরের সওয়ালের বয়ে
আপনাকে খাদিজা ওয়াদা করাইছেন আপনি মুলকিন নকিরের সওয়ালের জবাবটুকু দিবেন। আল্লাহর বন্ধু গো, যেদিন খাদিজা এই কবরের ভয়ে মুলকিন নকিরের সওয়ালের জবাবের ভয়ে ওই খাদিজা যেদিন চোখের পানি ছেড়ে ছেড়ে কাইদা আপনাকে যেদিন জামিনদার বানাইলেন, আপনাকে যেদিন ওই প্রশ্নের জবাব দেওয়ার জন্য ওয়াদা করাইলেন, ওই দিন আপনার কষ্ট হবে বলে আমার আল্লাহ এই মুলকিন নকিরের সওয়ালের জবাব আমার আল্লাহ নিজেই আদায় করে দিয়েছে।